আমরা আজকের ম্যাচের হাইলাইটস দেখে নিই। শুরু থেকে ইস্টবেঙ্গলকে খুবই চনমনে লেগেছিল এবং যোগ্য দল হিসেবেই তারা গোল পেয়ে গিয়েছিল। বিষ্ণুর শট ছিল কিন্তু সেটা নিয়ন্ত্রিত ছিল না। এইভাবে প্রথম থেকে আক্রমণ করার চেষ্টা করেছিল, এক্ষেত্রে ভালো কভারিং ছিল। উমেরের বল চলে গেছিল বাইরে, একটা সেন্টার কিন্তু বল বাইরে ঠিক জায়গায় কিন্তু রাখতে পারেনি। এটা একটা ভালো আউটসাইড ডস ছিল, সেখান থেকে পেনাল্টি মদন মান্ডি করে ফেলেছিল এবং জেসিনটিকে গোল করে দলকে এগিয়ে নিয়ে গেছিল। ভারী সুন্দর শট করেছিল জেসিনটিকে, ভারী সুন্দর ওর প্লেসমেন্ট, গোলরক্ষকের কিছুই করার ছিল না। আত্মবিশ্বাসী পেনাল্টি, এই মুহূর্তে এই শটটি সরাসরি গোলরক্ষকের কাছে চলে গিয়েছিল। এটা কিন্তু গোল করা উচিত ছিল জেসিনটিকে, গোলরক্ষককে কাটিয়ে এই সময় যদি পুশটা করতো তাহলে কিন্তু গোল ছিল। তা না করে কাল বিলম্ব করলো এবং খেসারত দিতে হলো। এক্ষেত্রে কিন্তু গোলরক্ষক ফ্লাইটটা মিস করেছিলেন। যাই হোক, হীরা থাকায় বিপদ ঘটেনি। এক্ষেত্রে শটটা ডিফ্লেক্টেড হয়েছিল, কাজের কাজ কিছু হয়নি। এরপর থেকে ইস্টবেঙ্গল এখানে সায়ন কিন্তু এই মুহূর্তটা দুর্দান্তভাবে জ্বলে উঠেছিল, যার ফলে প্রথমার্ধ শেষ হয় ইস্টবেঙ্গল 1-0 গোলে এগিয়ে থেকে। তারপর কিন্তু এই শটটা প্রশংসা করতে হবে, অনবদ্য প্রয়াস ছিল আদিত্য পাত্রর, তাই জন্যই আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচও সে হয়েছে। এটা একটা সেন্টার ছিল, ঠিক সময় মতো গিয়ে কিন্তু কর্নারের বিনিময়ে পরিস্থিতির সামাল দিয়ে আরও একটা গোলের প্রয়াস ছিল, কিন্তু ঠিক সময় মতো ঠিক জায়গায় ছিলেন আদিত্য পাত্র। এখানে শটটা বাইরে চলে যায়, বাঁ দিক থেকে বিক্রম বারবার উঠে এসছেন, দুর্দান্ত বল বাড়িয়েছিলেন বিক্রম। এখান থেকে গোল হতে পারত কিন্তু হয়নি। শেষ পর্যন্ত ট্র্যাপিংটাই ঠিক হলো না। এইভাবেই খেলার পরিসমাপ্তি ঘটে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।